কচুরলতি এই নামটার সাথে বহু পরিচিত হলো, কোনোদিন খাইনি। কারণ ভাবতাম এটা হয়তো কুটকুটে হবে। তো হলদিয়ায় দুর্গাচক বাজারে যখন বাজার করতে যাই, দেখি প্রচুর আসে আর মানুষজন কেনেও। তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি কুটকুটে হয়। বলল না, এটা মোটেও কুটকুটে নয়, আর কচু শাকের থেকেও এটা ভালো খেতে। একদিন নিয়ে গিয়েই দেখুন না। ঠিক আছে, অল্প করে তাহলে দিন। আমি অল্প করেই এনেছিলাম। তো এই যে প্রথমে আমি আগে কচুর লতিটাকে ছাড়িয়ে নিলাম, একটু ছাড়াতে সময় লাগে। আর কিছুটা চিংড়ি মাছও বেছে পরিষ্কার করে নিলাম। আমি ওনাদের থেকে রেসিপিটাও জেনে এসেছিলাম। তো এবার মিক্সির বাটিতে নিয়ে নিলাম কিছুটা সাদা সর্ষে, কালো সর্ষে, মানে 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ তিল, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। কড়াতে জল গরম করে আগে কচুরলতিটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার কড়াই তেল গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজতে। তো চিংড়ি মাছটাও হালকা করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। হয়ে গেলে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা একটু তেলে ভেজে নিয়ে দিলাম কচুরলতিটা। তো এবার কিছুক্ষণ আমি কচুরলতিটা ভেজে নেব। তো এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ চিনি, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা ওই সর্ষে পোস্তর পেস্টটা। তো এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল, আর ওই হাফ বাটি মতো গরম জল। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট মতো আমি রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা সর্ষের তেল। তো এবার নামিয়ে নেবার পালা। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো সত্যি বলছি, প্রথমবার ট্রাই করেছিলাম আর খেতে হয়েছিল অসাধারণ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।